গাইজ, আজকে আমাদের চেন্নাইতে লাস্ট ডে, আমরা এয়ারপোর্টে চলে এসেছি। তো এয়ার ইন্ডিয়াতে আমাদের ফ্লাইট 7:40-এ। তো এখন আমরা এয়ারপোর্টে বসে আছি। ওই আগেই চলে এসেছি, 5:30টার দিকেই আমরা এয়ারপোর্টে চলে এসেছি। এই একটু ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। তো বসে আছি, কি করব, আর কাজ নেই। আর আমাম পুরো মানে এত ইয়ে করছে, ওই এক একটা ফ্লাইট ল্যান্ড করছে এসে, আরও খুব চিল্লাচ্ছে, শাউট করছে। এখন বাড়ি ফিরতে হবে। আর হচ্ছে আজকে অবশ্য আমরা আমার মামা বাড়িতে যাব, সরাসরি বাড়িতে আজকে ঢুকবো না। তো মামা বাড়িতে যাব, বাবা মা আছে, মামা বাড়িতে যাব। তো তারপরে ওখানে আমি 1-2 দিন মানে কয়েকদিন থাকবো, কয়েকদিন থেকে তারপর হচ্ছে আবার আমি বাড়িতে চলে আসব। কি মাম্মাম, কি মাম্মা? মাকে আদর করে দাও, মাকে আদর করে দাও, মাকে আদর করে দাও। ইস, আনবির পুরো মুখ হাত ঠান্ডা হয়ে গেছে। চলো হুডি পরিয়ে দেই, চলো মাম্মা, মাম্মা হুডি পরিয়ে দেই চলো। পুরো হাত তোমার ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে না, মুখ ঠান্ডা হয়ে গেছে। চলো হুডি পরিয়ে দিই। তো এখানে অতটা ভিড় নেই, আর হচ্ছে মানে বেশ ভালোই। এই চেন্নাই এয়ারপোর্টটা তো একদম বিচের পাড়ে, একদম বসে বসে আমরা সানসেটটা দেখলাম, খুব সুন্দর, যেটা আমরা ফোনে ক্যাপচার করতে পারিনি। আর আমি যেহেতু আমার ফোনে স্টোরেজ একদমই ফুল, আমি ভিডিও করতে পারিনি। আমি প্রতাপের ফোন দিয়ে ভিডিও করেছি, মানে করছি এখন আর কি। তো জানি না কতটুকু করতে পারবো, কারণ প্রতাপের ফোন তো কন্টিনিউয়াস, ওর অফিসের ফোন আসতে থাকে, ওর এখানের ফোন আসে, ওখানে ফোন আসে, বারবার চেয়ে চেয়ে তার ভিডিও করা যায় না। তা আমার ফোনের স্টোরেজ একদম ফুল, যেটা আমি মানে ঘরে গিয়ে, বাড়িতে গিয়ে তারপর স্টোরেজ ফাঁকা করব। তো এখন আর মানে স্টোরেজ ফাঁকা করার মতো টাইম পাইনি। তো বেশ এখানে অনেক মাইকেল কোর্সের সব ব্যাগ আছে, তারপরে এগুলো দেখছিলাম, লাভির ব্যাগের শোরুম আছে, খুব ভালো দেখছিলাম। তারপরে শাড়ির শোরুম আছে, সাউথ ইন্ডিয়ান শাড়ি, চা, তারপরে এই এই জিনিসগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। চলো আমি তোমাদের সাথে তাও একটুখানি শেয়ার করার ট্রাই করব যে কি কি শোরুম আছে এখানে। বসে আর কী করবো, দেখি চারিদিকটা একটু ভিডিও করে নেই, চেন্নাই ইয়েতে এয়ারপোর্টে কি কি আছে, যেহেতু আমার চেন্নাই এয়ারপোর্টে ফার্স্ট টাইম। তো দেখি একটুখানি ঘুরে ঘুরে। সানটা দেখেছো ডুবে গেল, ওই দেখো সানটা ডুবে গেল, পুরো একদম চোখের সামনে সানটা ডুবে গেল, সান ডুবে গেছে। কি সুন্দরভাবে সানসেট হয়ে গেল একদম চোখের সামনে, দেখো আস্তে আস্তে করে সানটা পুরো ডুবে গেল। একদম এয়ারপোর্টে বসেই আমরা সানসেট দেখতে পেলাম। পাশেই হচ্ছে বিচ না, যার কারণে এত সুন্দর সানসেট দেখা গেল। নো 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 নো, দাঁড়াও, woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan. এখানে এসে মামা আমার হাতটা ছেড়ে দিচ্ছে। Requesting passengers to board as welcome platform 128. At this moment, we invite our southbound passengers seated from 1 to 6 along kindly proceed for your boarding. Transfer customers may skip the queue at any time. Thank you. Today's for us, no time to lag. Feel the world just turning slow. খাবারের
বেশ কয়েক রকমের শপ আছে না, কারি আর এইটা তোমার ভেজ ইডলি দোসা এগুলো আছে। ওয়াও মোমো আছে। আমি অ্যাটলিস্ট কফি খাবো একটা, আর কিছু খাই না। তোমার চাউমিন, ব্রেড, চিলি, পটেটো ফ্রাই, যে যারা স্মোক করে তাদের মামা পড়ে যাবে সবগুলো নেবে বললে? হ্যাঁ সবগুলো ওইদিকে এদিকে এটাতে আছে কুকিজ ওই টাইপের কুকি অ্যান্ড ম্যান। এটা হচ্ছে তোমার গেট নাম্বার কত আছে, 18। গেট নাম্বার 18-র দিকে এইদিকে খাবারের মানে সবগুলো আছে, আর গেট নাম্বার 17-র ওই দিকে আছে আবার ড্রেস, জুয়েলারি, ব্যাগ, এই জিনিসগুলো আছে। তো চলো আমরা দেখি ওই দিকটাতে, গেট নাম্বার 17 ওই দিকটাতে একটু ঘুরে দেখি। চলো গেট নাম্বার 17 এই দিকটাতে আছে জুয়েলারি, ব্যাগ, তারপর ড্রেস, এইগুলো আছে। তো আমি এখানে ন্যাচারাল কয়েকটা সোপ দেখেছি, দেখে এগুলো কিনবো। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Crooked smiles, crashing waves, no shame. Flip my phone, toss it in my bag. Today's for us, no time to lag. Feel the world just turning slow. Let the breeze tell us where to go. Every step a beat we can make. Life's a tune, sing it till we break. Concrete warm under my bare feet. Crowds moving like a heartbeat. Skipping stones in city streets. সুন্দর সুন্দর শাড়ি আছে সাউথ ইন্ডিয়ান। তো আমরা ফ্লাইটে বসে আছি, 7:40 ফ্লাইট। এখন কটা বাজে, আর কয়েক মিনিটের মধ্যেই ছেড়ে দেবে। আর এই যে আমার আনভি। তো যাওয়ার দিন, যেদিন আমরা চেন্নাইতে গেলাম সেই দিন আনভি ফ্লাইটের ভেতরে সিক হয়ে গেছিলো, ও বমি করেছিল, ইন্ডিগোতে ছিল। তো আর সেদিন মাঝ ফ্লাইটে আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম, ঝড় বৃষ্টি ছিল, যার কারণে আমরা হচ্ছে আনভি মানে বমি করছিল যখন, তখন আমরা হেল্পের জন্য আর কি ডাকছিলাম ওদেরকে, বাট ওরা উঠতে পারেনি, কারণ তখন ইমার্জেন্সি ছিল, মানে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল, যার কারণে ফ্লাইটে কেউ দাঁড়াতে পারবে না সেটার সিগন্যাল দেওয়া ছিল। ওই জন্য ওরা আমাদের কাছে আসতেও পারেনি। বাট তারপর ও যখন দুবার বমি করলো, বমি করার পরে তারপর আমি বেশ আর কি রিল্যাক্স ফিল করলো। সাফোকেশন লাগছিল সবারই। তো ওই জন্য আজকে আমরা হচ্ছে আনভিকে একটা মেডিসিন খাইয়ে দিয়েছি, সেটা ওর মানে চেন্নাইতে যে পেডিট্রিশিয়ান দেখিয়েছি ওনাকে বললাম যে আসার দিনও ভমিটিং হয়েছিল, ওর অসুস্থ হয়ে গেছিলো, তো তার জন্য কি করব, যাওয়ার সময় আমাদেরকে তো যেতে হবে। তো উনি বললো যে ইন্ডিগোতে এসেছিলো, আমরা বললাম হ্যাঁ ইন্ডিগোতে এরকম প্রায়ই হয়।
যাই হোক, তো তারপরে উনি একটা মেডিসিন দিয়ে দিয়েছে। ওটা হচ্ছে ইয়ে টাইপের, মানে একটা জাস্ট মুখে দিলে মেল্ট হয়ে যাবে, চকলেট টাইপের আর কি। তো ওটা বললো যে ওটা ফ্লাইটে প্রোটেক্ট করবে, তো ওটা আমি ওকে খাইয়ে দিয়েছি। এখন দেখি বাকি ফ্লাইটের ভেতরে আমাদেরকে খেতে দেবে, কি খেতে দেয় সেটাও দেখি। বিরিয়ানি আর প্লেটার দেবে, আমাদের টিকিটের সাথে ছিল। তো আমাদের রাইট সাইডেই বাবা মা আছে। और दोनों सिरों को अलग करें। এই যে कैबिन में हवा का दबाव कम কি होने বলো? पर ऊपर बने এই যে আমার, এই যে আমার কে বলো? नीचे आ जाएंगे। তোমার পাশে আমার কে? ऑक्सीजन मास्क को अपनी ओर खींचें, কে বলো? नाक और मुंह पर তোমার পাশে लगाएं আমার কে और सामान्य रूप से सांस लेते रहें। আমার কে বলো? अपना मास्क लगाने के बाद अपने अन्य अंगों की এই मदद যে करें। আমার आपकी लाइफ जैकेट आपकी कुर्सी के नीचे बोलो। रखी है। यदि হাসছে। विमान को पानी पर उतरना बोलो। पड़े तो लाइफ जैकेट को सिर के ऊपर से पहने और इसकी बेल्ट এটা को কে? गाल আমার पर কে? बांधें। लाइफ ও जैकेट বলে को এই যে लाल আমার डॉगी হিরো, खींचकर विमान আমি से বলি नीचे की तरफ ও हिलाएं। আমাকে বলে। इसे ऊपर लगे लाल তো আস্তে আস্তে টেক অফ হচ্ছে আর আমরা পুরো সিটির উপর দিয়ে যাচ্ছি। তো চেন্নাই সিটিটা ভীষণ ভালো লাগছিল আমার, কারণ বিচের পাড়ে যেহেতু অন্যরকম একটা ভাইব। আর রাত্রেবেলা আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না বিচে, যদিও এখনও অবধি বিচ অবধি যায়নি। বেশ কিছুটা যাওয়ার পর তারপর হচ্ছে সমুদ্রের ওপর দিয়ে যায়, আর সেটা দিনের বেলা এত ভালো লাগে দেখতে, মানে একদম ব্লু। তো এই আর কি। হ্যাঁ, তো আমরা চেন্নাই সিটি থেকে বেরিয়ে গেলাম। আর আমার একটু আনভিকে নিয়ে প্রবলেম হচ্ছিল, মানে টেনশান হচ্ছিল আর কি, কারণ ফ্লাইট টেক অফ করার সময় তো কানটা একটু বন্ধ হয়ে আসে ওই জন্য, আর একটু মোশন সিকনেসও কাজ করে। তো যেহেতু আনভি আসার দিন বমি করেছিল, ওই জন্য একটু ভয় পেয়ে গেছিলাম। বাট আজকে কিন্তু পুরো ফ্লাইটে আনভি উঠেই একদম ঘুমিয়ে পড়েছিল। प्राप्त कर सकते हैं। The Ministry of Civil Aviation has upgraded its Air Seva portal, which is accessible through the interactive web portal and mobile app. The new version includes following. তো আমাদের ফ্লাইটে খাবার হচ্ছে আজকে এয়ার ইন্ডিয়ার খাবার এমনিতেই ভালো দেয়। আমি আগেও যখন কলকাতা টু দিল্লিতে ফ্লাই করেছি, বেশ এয়ার ইন্ডিয়াতেই বেশি করা হয়েছে আমার, তখনও ওরা বেশ ভালো খাবার দিয়েছে, কোয়ালিটি খুব ভালো থাকে। আজকে আমাদের 5টা হচ্ছে টিকিট, তো 5টা টিকিটের সাথেই আমাদের হচ্ছে প্লেটার আছে, কাবাব প্লেটার। তো এখানে ঠিক 3 রকমের প্লেটার আছে, প্রতাপেরটাও সেম। আর আনভি যেহেতু বেবি, আনভির জন্য একটা ওমলেট আছে, তো ওটা আমি বের করিনি। আনভি যেহেতু ঘুমু করছে এখন, তাই ওরটা বের করিনি। আর ওইদিকে বাবা মায়ের হচ্ছে বিরিয়ানি আছে, তো বাবা মা বিরিয়ানি খাচ্ছে আর আমরা এই কাবাব প্লেটারটা খাচ্ছি। তো দেখি টেস্ট আই হোপ ভালোই হবে। এয়ার ইন্ডিয়ার খাবার কোয়ালিটি খুব ভালোই থাকে। টেস্ট কেমন? গুড। আচ্ছা, তো চলো আমরা টেস্ট করে দেখি। খাবারে আছে ওমলেট, আর ওটা মেবি সুইট পটেটো আছে, আর এদিকে আছে ব্রোকলি। খুব সুন্দর খাবার দিয়েছে। আমি তোমাকে কি সুন্দর খাবার দিয়েছি। খাও খাও খাও। দেখেছো মেয়েটা খাওয়া নিয়ে এরকম করছে। টেস্ট করে দেখো। তো আনভি হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে যে আমরা মানে ল্যান্ড করব, জাস্ট নিচে সিটি দেখা যাচ্ছে। ও তখনই একদম উইন্ডোর কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে, মাম্মাম দেখো আমরা কলকাতায় চলে এসেছি, আমরা কলকাতায় চলে এসেছি। আমি বলছি হ্যাঁ আমরা কলকাতায় চলে এসেছি। তারপর বলছে ওই তো বাড়ি, ওই তো আমাদের বাড়ি, বাড়ি দেখা যাচ্ছে। মানে ও এত এক্সাইটেড ছিল কি বলবো, ও উইন্ডোর কাছে গিয়ে একদম দেখছিল। তো গাইজ, আমার ভ্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আর আজকের মতো বাই গাইজ, দেখা হবে নেক্সট ভ্লগে।